মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ৪ দশকেরও বেশি সময় ধরে একটি নাম কেন্দ্রবিন্দুতে, আয়াতুল্লাহ আল খামেনি। বিপ্লব পরবর্তী ইরানে তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক। ১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্ম। ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা আলী খামেনি অল্প বয়সেই ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন। পরবর্তীতে কোম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষা নেন। এই সময় ইরান ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনে, একটি পশ্চিমাপন্থী ও রাজতান্ত্রিক সরকার। ধর্মীয় আলেমদের একটি অংশ সরকারের নীতির বিরোধিতা করেছিলেন। খামেনি ধীরে ধীরে সেই ধারায় যুক্ত হন। ১৯৬০ ও ৭০ দশকে শাহ বিরোধী বক্তব্যের কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তিনি কারাবাস ও নির্যাতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। এই সময়ে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি রাজনৈতিক সক্রিয়তা এটি তাকে ভবিষ্যতের বিপ্লবী নেতৃত্বের অংশ করে তোলে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হয়। শাহ দেশত্যাগ করেন। নতুন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লব পরবর্তী সময়ে খামেনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব পান। তিনি ইসলামী রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী মুখ হয়ে ওঠেন। ১৯৮১ সালে এক বোমা হামলায় গুরুতর আহত হন, যা তার জীবনে একটি অনেক বড় ঘটনা। ১৯৮১ সালে তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সময়টা ছিল সংকটপূর্ণ। ইরান-ইরাক যুদ্ধ চলমান। রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা ছিল যুদ্ধকালীন প্রশাসনিক স্থিতিশীলতা, বিপ্লবে আদর্শ ধরে রাখা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা। যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মাঝেও রাষ্ট্রীয় কাঠামো ধরে রাখা ছিল তার সরকারের প্রধান চ্যালেঞ্জ। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করেন। এই পদ ইরানের সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগের প্রধান নিয়োগের ক্ষমতা, রাষ্ট্রীয় নীতিতে চূড়ান্ত প্রভাব। এরপর থেকে তিনি ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব। তার নেতৃত্বে ইরান পারমাণবিক কর্মসূচি উন্নয়ন করে, আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সাথেও দীর্ঘ উত্তেজনার মুখোমুখি হয়। ২০১৫ সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা পরে চ্যালেঞ্জের মুখে পড়ে। সমর্থকরা বলেন এটি জাতীয় স্বার্থ রক্ষার কৌশল। সমালোচকরা বলেন এতে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বেড়েছে। ইরানের ভেতরে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে, বিশেষ করে ২০০৯ সালের নির্বাচন পরবর্তী সময় এবং সাম্প্রতিক বছরগুলোতে। সমর্থকরা মনে করেন তিনি রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রেখেছেন, বৈদেশিক চাপের মুখেও স্বাধীনতা রক্ষা করেছেন। সমালোচকদের অভিযোগ ছিল মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা, রাজনৈতিক ভিন্নমতের উপর কঠোরতা। এই বিতর্কই তার নেতৃত্বকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো ভেলায়েতে ফাকিহ, অর্থাৎ ধর্মীয় অভিভাবকত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা। এই ধারণাই তাকে শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় কর্তৃত্বও দেয়। কারাগার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদ আলী খামেনির যাত্রায় এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়। ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বকে কেউ দেখেন দৃঢ় অবস্থানের প্রতীক হিসেবে, আবার কেউ দেখেন বিতর্কিত ক্ষমতার প্রতিচ্ছবি হিসেবে। ইতিহাস তার মূল্যায়ন করবে, কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতিতে তার প্রভাব অস্বীকার করা যায় না।